মুসলমান মানে আত্মা রোগ, পুরীটা পেলে মুসলমান মানে নোংরা বস্তি, মুসলমান মানে সমাজ বিরোধী ইত্যাদি। থানায় পুলিশ পেটাচ্ছে, বলছে বল জয় শ্রীরাম। কি হয়ে গেল আমাদের? সব্বার রক্তে রাঙা এই দেশের মাটি, কারণ বাপের সম্পত্তি নয়। মেইনস্ট্রিম মুভমেন্টের প্রতিটা জায়গাতে কৃষক থেকে শ্রমিক থেকে নাগরিক আন্দোলনে এই প্রথম তারা একদম সামনের সারিতে। 47-এর পর থেকে একটু মুসলমানদের অবস্থাটা দেখে নেওয়া যাক। মুসলমান সম্প্রদায়ের 40% মানুষ গরিবী সীমার নিচে, মাসে রোজগার 850 টাকারও কম। এমনিতেই দেশে 10% মানুষের কাছে 75% সম্পদ রাখা আছে, আর 60% মানুষের কাছে 4%-এর কম। সেই দেশে এই আয় এমনিতেই কম, সংখ্যালঘুদের অবস্থা আরো খারাপ। মুসলমান একটি মানুষের প্রতিদিনের আয় 32 টাকা 70 পয়সা, অথচ মুসলিম জনসংখ্যা 35% আমাদের দেশের শ্রম শক্তি। ভাই ভিডিওটা ঝড়ের গতিতে শেয়ার করুন, সারা বিশ্ববাসীকে দেখিয়ে দিন ভারতের দাদা বাবুরা কিভাবে আমাদের মুসলিম ভাইদের উপর কিভাবে নির্যাতন, মোটরসাইকেলের পেছন দিয়ে কিভাবে ভেঙে নিচ্ছে। ভাই মুসলিমের উপর এত নির্যাতন, ভিডিও শেয়ার করুন। ভারতে আবারও 280টি মসজিদ মাদ্রাসা মাজার গুড়িয়ে দিয়েছে মোদী সরকার। কেন মুসলিমদের সন্ত্রাসী তকমা দিচ্ছে দিল্লি? ভারতের উত্তরপ্রদেশের নতুন করে আরো অন্তত 280টি মাদ্রাসা মসজিদ গুড়িয়ে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। রাজ্য সরকারের অভিযোগ,